জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 13 অগ্রহায়ণ 1348, শুক্রবার, ইংরেজি 28/11/1941। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভোরে তাসুতে আনন্দের হাট বসেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে। এখনও আমরা এমন কোনো প্ল্যাটফর্ম, মঞ্চ সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের পোষণ পেয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি। কেউ কারো স্বার্থ নয়। একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনও ফুটে ওঠেনি। তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতি কসকসি আমি বুঝি না। ধর্ম মানে বাঁচা বাড়া, পলিটিক্স, রাজনীতি মানে তাই যা পূরণ ও পোষণ করবে কাকে, পূরণ ও পোষণ করবে প্রত্যেকের বাঁচা বাড়াকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে স্ববৈশিষ্ট্যে। এই ধর্মের দ্বারা হলেন আবার বৈশিষ্ট্যপালী আপূর্যমান আদর্শ, অর্থাৎ সেই মানুষটি যিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন। তার মধ্যে আছে সব ভাব, সব মত, সব পথ, সব বৈশিষ্ট্য, সব স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণের বৈধি সুসম্পূর্ণ সুসংহত সমাবেশ। পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাতে। তাই জনসমষ্টি, এমনকি মানব গোষ্ঠীর একাগ্নি কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি, এবং তাকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়ে ঐক্যবদ্ধ ও সুসংহত হতে পারে। আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার ভিত্তিভূমি। আর এই আদর্শপ্রাণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে। মানুষ তখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না, বরং নিজের অবদান উচ্ছল হতে চায়, উপচয় করতে চায় প্রিয় পরমকে। এই করতে গিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয়। প্রত্যেকেই এমন করতে থাকে। এমনি করে তাদের প্রচেষ্টার ভিতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, যানবাহন, শাসন, সংযম, অসৎ নিরোধ, পারস্পরিক যোগাযোগ রক্ষা ইত্যাদি সম্বন্ধে সুসম্পূর্ণ প্রস্তুতি ও ব্যবস্থিতি। তখন রাষ্ট্র স্বতই তাদের হাতে এসে পড়ে। কারণ টিবি, যক্ষ্মা রোগীকে এমন নৌরিশমেন্ট, পোষণ যদি দেওয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স, জীবনী শক্তি ও রেজিস্ট্যান্স পাওয়ার, রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে, তখন যেমন তার প্যারাসাইট, রোগ জীবাণু শরীরগুলি থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বতভাবে সংহত, সমর্থ ও সত্তা পোষণক্ষম করে তুলতে পারলে যদি আমাদের শোষক কেউ থাকে তারা সরবেই, কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না। তাই আমাদের মনে হয় ইংরেজ তাড়াবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি ইন্টারেস্টেড অন্তরাশী করতে চেষ্টা করি, তাদের সত্তায় ইন্টারেস্টেড অন্তরাশী হয়ে, তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের অ্যাসেট, সম্পদ হিসাবে। আর আমরা নিজেরা যদি সেই চরিত্র ও প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এই অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সেই সমস্যা তো থাকবেই, বরং সমস্যা আরও গহীন হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসামর্থ্য, অসাধুতা ও স্বার্থান্ধতা পরপ্রদত্ত ক্ষমতার বলে বলীয়ান হয়ে দেশের বুকে প্রেতনির নৃত্য শুরু করে দেবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না, তা ইংরেজ যাবার আগেও পরেও। কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে। ফলকতা ইন্ডিয়া, ভারতবর্ষ হলো কি টু দ্য ওয়ার্ল্ড, জগতের চাবিকাঠি। যেমন যেমন বলেছি তেমনি করে যদি সবাইকে অর্গানাইজড ও ইন্টিগ্রেটেড, সংগঠিত করতে পারো ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে, পারস্পরিক সেবা, সহযোগিতা ও সর্বতোমুখী গঠনমূলক কর্মের সুপ্রসারণায়, তাহলে সারা ভারতের স্বরাষ্ট্রে আর বেশি দেরি লাগবে না। স্বাধীনতার সে রূপ
দুনিয়াকেও সত্যিকার স্বাধীনতার পথ দেখাবে। ভারত আবার জগতের গুরু হবে। বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।